হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি চলে এসেছি আরও একটি নতুন সকালে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো এখানকার গাছগুলো মা এরকম একটা বস্তা দিয়ে ঢেকে দিয়েছে, কারণ আমাদের এই বাগানটাতে বারবার ছাগল ঢোকে আর গাছগুলো যখনই একটু বড় হয় তখনই খেয়ে নেয়। তো সেই জন্য গাছগুলোকে বাঁচানোর জন্য মা এইভাবে প্রোটেকশন দিয়েছে, বস্তা নিয়ে এইভাবে তাদেরকে ঢেকে দিয়েছে। তো যাই হোক, এখানে দেখো আমাদের জবা ফুল গাছে আজকের একটা সুন্দর টকটকে লাল জবা ফুটেছে। তো আমি সকালবেলা একটু সাঞ্চে শাক তুলতে এসেছি, তো আমাদের বাগানটাতে দেখো পুরো ভরে গেছে এই শাকে। তো এই শাকটা প্রচুর হয়। তো আমি মাঝখানে অনেক তুলে দিয়েছিলাম, পুরো পরিষ্কার করে দিয়েছিলাম ওই জায়গাটা, কিন্তু আবার হয়েছে দেখো। তো বন্ধুরা, আমি এতটা মতো শাক তুলে নিয়েছি, তো আজকে এটাও রান্না হবে। তো হে বন্ধুরা, আমি শাক টাক সব তুলে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো প্রচণ্ড গরমও হচ্ছে। আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা হট এরকম নয়, মানে হালকা ঠান্ডা ঠান্ডাও হয়েছে, মানে হাওয়া হচ্ছে, সেটার জন্যই ঠান্ডাটা একটু একটু মনে হচ্ছে। কিন্তু মাঝখানে যে রোদ্দুরটা হচ্ছে তাতেও কিন্তু হেভি গরম হচ্ছে। তো তারপরে আমি দেখো চলে এসেছি আমাদের মুরগি বাচ্চাগুলোর কাছে। তো দেখো আমাদের 6খানা মুরগি এনেছিল, সেখান থেকে আর 2টোই আছে। তো 3খানা তো কাক নিয়ে চলে গেছে। তারপরে আমি একটু আলু সিদ্ধ করে মাখিয়ে নিচ্ছি, এটা খুদের ভাতের সাথে খাওয়ার জন্য, সকালের টিফিন হিসাবে। তো খুদ ভাত খেতে তো ভালোই লাগে, এর আগেও তোমাদেরকে বলেছিলাম। তো আমাদের বাড়িতে যতক্ষণ খুদ থাকে আমি একদিন দুদিন ছাড়া ছাড়াই খুদ রান্না করি সকালে টিফিনের জন্য। তো তারপরে আমি মুরগিগুলোকে একটুখানি খাবার দিয়ে দিলাম, কারণ আমি একা খেলেই তো হবে না, ওদেরও খেতে দিতে হবে। ওদেরও সকালে কিন্তু প্রচণ্ড খিদে পায়। তো আমি একটুখানি ওই সাঞ্চে শাক এরকম কুচি কুচি করে দিয়েছি, আর ওইদিকে মেশ দিয়েছি। তো ওরা কিন্তু এই শাকটা খুব খায়। তো তারপরে আজকে রান্না হবে চিকেন, সেই জন্য দেখো এখানে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো, এটা একটা গোটা মুরগি, এর মধ্যে ডিম হয়েছে 3খানা ডিম। দেখো মুরগিটাকে কেটেছে, কত কষ্ট হচ্ছে, কিন্তু 3খানা যদি বেঁচে থাকতো কত ডিম পারতো বলো। আর এখানে একটুখানি পেঁয়াজ, আলু, টমেটো, আদা রসুন কেটে নিয়েছি। আর আদা রসুনটা আমি এখন পেস্ট করে নিচ্ছি শিলেতে। তো এটা এখন আমি পেস্ট করে নেবো, তারপরে চলে যাব রান্নার দিকে। তো বন্ধুরা, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো একটুখানি সুজি ছিল, তো ভাবলাম একটু স্কুলের জন্য সুজি নিয়ে যাই, যেহেতু স্কুলে যেতে হবে আবার। সেই জন্য দেখো সুজিটা হয়ে গেছে, আর এখানে আমার চিকেনটাও রান্না বসিয়ে দিয়েছি, এটা এখন হচ্ছে, আর উনানেই রান্নাটা করছি। তো বন্ধুরা, রান্নাটা আমার তো হয়ে গেছে। এরপরে ভাবলাম যে আমাদের সেই গাছের যে আমগুলো এনেছিল না, অনেকগুলো আম ছিল, তো তার থেকে ভাবলাম একটুখানি আমসত্ত্ব বানাই, সেই জন্য আমগুলো কাটতে বসে গেছি। তো দেখো আমি বেশি নিইনি, এখানে 5টা 6টা মতো আম নিয়েছি, নিয়ে আর এখন এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তো এটা আমি গ্যাসেই করছি। আর ওদিকে আমার রান্না অলমোস্ট হয়েই গেছে, ভাতটা হচ্ছে এখনও। তো বন্ধুরা, আমার আমসত্ত্ব বসানো হয়ে গেছে, আর আমি দেখো এখন এইভাবে রোদ্দুরের মধ্যে দিয়ে দিয়েছি, একটা ভালো করে থালার মধ্যে চারিদিকে ছড়িয়ে এইভাবে দিয়ে দিয়েছি। আর ওদিকে হচ্ছে তোমাদের আরও একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে মা সেই আগের দিন যে আমশি করবে বলে আম কেটেছিল, তো সেটাকেও রোদে দিতে হবে, সেটাও রোদে দেওয়া হয়নি। তো আমি এটা এখন রোদে দিয়ে গেছি, আর তারপরে ওটা দেবো। আর ওই যে দেখো আমার ভাতটা হয়ে গেছে, এখন বসানো আছে উনানে। আর এইদিকে দেখো আমাদের পুকুরে কিন্তু জল প্রায় কমেই এসেছিলো। তো আমাদের যে সামনের বাড়ি বৌদি রয়েছে, ওদের বাড়ি কল বসেছে, তো সেখান থেকে আমাদের পুকুরটাতে একটু জল ভরা হয়েছে, তার জন্য পুকুরটায় মোটামুটি একটু জল হয়েছে। আর এই দিকে দেখো মা এই যে আমগুলো কেটেছিল আমশি বানানোর জন্য, সেটাও রোদ্দুরে দিয়ে দিলাম। তো বেশ ভালো লাগছে দেখতে, যা রোদ্দুর, হাওয়াও হচ্ছে কিন্তু এর সাথে সাথে। তো বন্ধুরা দেখো আজকের আমি কী রান্না করলাম, একটুখানি পটল ভেজে নিয়েছিলাম, আর সাঞ্চে শাক ভাজা, আর এদিকে রয়েছে চিকেন। তো এটাই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ মেনু। আর আমি এখানে অল্প করে ভাত নিয়ে নিয়েছি, তো ভাতটা খেয়ে আমি স্কুলে বেরিয়ে যাব। আর দেখো বন্ধুরা, আমি হয়ে গেছি পুরোপুরি রেডি, আর এখন আমি চলে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কী খাচ্ছি, অ্যাকচুয়ালি আমি আম খাচ্ছি। তো টক দেখলে বললাম জিভে জল চলে আসে, সেই জন্য আম খেয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, অনলাইনে ক্লাস আমাদের সবার করানো হয়ে গেছে। তো এখন অন্য আন্টি ক্লাস নিচ্ছে, সেই জন্য আমি এখন বসে আছি। আর বসে বসে আমার যে কী ঘুম পাচ্ছে তোমাদেরকে আর কি বলবো। পুরো ফাঁকা তো স্কুল, শুধু আন্টিরাই রয়েছে, আর আমার শুধু দেখো ঘুমের হাই উঠছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে।
তো বন্ধুরা আমি স্কুল থেকে বাড়িতে চলে এসেছি, আর এই যে দেখো ওয়েদারটাকে দেখো কি সুন্দর, মনে হচ্ছে আজকে রাতে বৃষ্টি হতে পারে, কিন্তু ঝড়ও হচ্ছে। আর দেখো আমাদের এখানটা আমশিটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গেছে, আর এইটা কিন্তু আমি মানে লোভ সামলাতে পারছি না, সেই জন্য এক পিস নিয়ে নিয়েছি, আর ওটা এখন আমি খেয়ে নেব। আর আমার আমসত্ত্বটাও অনেকটা রস টেনে গেছে, যে ভিজে ভিজে ভাবটা থাকে অনেকটাই টেনে গেছে। আর আকাশটা তোমরা দেখো পুরো মেঘ করে আছে, মাঝখানে মাঝখানে আবার রোদও উঠছে। তো বন্ধুরা আমাদের সেই চাল রাখার জন্য মানে বস্তা করে চাল রেখেছিল, ইঁদুরে কাটছিল, বুঝতে পারলে? তো সেই জন্যই মা একটা ড্রাম কিনেছে, তো সেই ড্রামটাই মা আর ভাই দুজনে আনছে। আর দেখো আমি আমশি খাওয়া স্টার্টও করে দিয়েছি। আর এই যে দেখো একটা বড় সড়ো ড্রাম এনেছে, এর মধ্যে চালগুলো সব রাখলে আর ইঁদুরে কাটতে পারবে না, তো সেই জন্য এটা আনা হয়েছে। একটা খুবই ভালো কাজ হলো এটা, কারণ বস্তার মধ্যে রেখেছে আর ইঁদুর পুরো চালগুলোকে নষ্ট করছে। তো সেই জন্য এইটার ঢাকনা দেওয়া ড্রাম বেশ ভালোই, কিন্তু আমি অনেকের বাড়িতেই এরকম ড্রাম দেখেছি, তো সেই জন্য আমাদের বাড়িতেও আনা হয়েছে, কারণ এর মধ্যে চালগুলো বেশ ভালোই থাকবে, অন্তত ইঁদুরের হাত থেকে ভালো থাকবে। তো বেশ বড়, কিন্তু অনেকটাই জায়গা ভিতরে রয়েছে, অনেকটাই চাল ধরবে। তো বন্ধুরা ব্যাস এটা এখন সাইডে রেখে দেওয়া হবে, এর ভিতরে চাল ঢালা হবে। আর আমি আবারও বাইরে চলে এসেছি। আর এই যে দেখো দূরে যে বললাম না সামনে বাড়ি বৌদিদের হচ্ছে কল বসানো হচ্ছে, সেখানকার কাকুরা এসেছে, ওই কল বসানো হয়ে গেছে, ওইগুলো খুলে নিতে এসছে। আর আমার মা তো এই যে কাঠের বোঝা বানিয়েছে এখানে পুরো। তো যাই হোক বন্ধুরা, তো তারপরে আমার বাবা হচ্ছে বাজার থেকে একটা তরমুজ এনেছে, তো তরমুজটা এখন আমরা একটুখানি খাবো, সেই জন্য তরমুজটা কেটে নেওয়া হচ্ছে। তো দেখো তরমুজটা ভেবেছিলাম খুব লাল হবে, কিন্তু খুব লাল হয়নি, তুলনামূলকভাবে কম লাল হয়েছে। তো যাই হোক এটা এখন আমরা কেটে সবাই মিলে ভক্ষণ করব। তো গরমকালে তরমুজ খেতে অনেকেই খুব ভালোবাসে, কিন্তু আমার আবার তরমুজ খেতে অতটা ভালো লাগে না। হে বন্ধুরা, দেখো সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি হয়ে গেছি এখন রেডি। আমার ক্যামেরার বোধহয় কিছু একটা প্রবলেম হচ্ছে, সেই জন্য ভিডিওটা এইভাবে হচ্ছে। তো যাই হোক আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কানের গড়ায় ফুল কেন গুঁজেছি, তো অ্যাকচুয়ালি আমি একটু রিলস বানাচ্ছিলাম, তো সেই জন্যই আর কি ওটা ওরমভাবে আর কি দেওয়া আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ আমি পড়াতে চলে যাচ্ছি, আর তারপরে আর সেইভাবে ভিডিও করা হবে না। তো যাই হোক টুকটাক যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আর সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমি আর বেশি দেরি করব না, আমি চলে যাই, কারণ আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, টাটা।